ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের কষে দেখি 1.3-র একের 1 থেকে 10 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করাবো। কি বলেছে, নিচের সংখ্যারেখা থেকে মান নির্ণয় করি। এই সংখ্যারেখা থেকে তোমরা কি করবে, এগুলোর মান নির্ণয় করবে। তো দেখো কিভাবে মান নির্ণয় করবে। এখানে কি আছে, +6, তাই তো। তো দেখো +6 বলতে 0 থেকে 6 ঘর আসতে হবে, কেমন 6 ঘর। যখন প্লাস বলবে তখন জিরোর ডান দিকে আসবে। জিরোর ডান দিকে যত যাবে তত মান বাড়বে, আর জিরোর বাঁ দিকে যত আসবে তত মান কমবে, তাই না। দেখো 1 2 3 মান বাড়ছে, আর জিরোর বাঁ দিকে যত আসবে তত মান কমবে, বুঝলে। তো 0 1 2 3 4 -1 -2 এই সংখ্যাগুলোকে বলা হয় কি বলো, পূর্ণ সংখ্যা, বুঝলে। এই প্লাসগুলো হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, আর মাইনাসগুলো হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আর 0 পূর্ণ সংখ্যা, কিন্তু এ না ধনাত্মক না ঋণাত্মক। দেখো এগুলো হচ্ছে ধনাত্মক, এগুলো হচ্ছে ঋণাত্মক। 0 কিন্তু পূর্ণ সংখ্যা, কিন্তু 0 ধনাত্মক বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা নয়। কি আছে এখানে +6, তাহলে 0 থেকে 6 ঘর আসলাম। তারপর কি আছে +3, তাহলে এই 6 থেকে আবার 3 ঘর ডান দিকে যেতে হবে। 1 2 3, তাহলে কি পেলাম 9। তার মানে +6 আর +3 আমরা যদি যোগ করি তাহলে কি হবে, +9 হবে, ঠিক আছে। তারপরে দেখো +3 +6, দেখো +3 1 2 3 ঘর, তারপর কি আছে +6, তাহলে 3 থেকে আরও 6 ঘর, 1 2 3 4 5 6, কী পেলাম +9 পেলাম। তারপরে দেখো কি আছে +2, তার মানে 0 থেকে 2 ঘর যেতে হবে, 1 2 +2। তারপর কি আছে দেখো এখানে -2, -2 বলতে কোন দিকে আসবে, বাঁ দিকে, এখানে আছে তো, এখান থেকে এবার বাঁ দিকে আসতে হবে, 1 2, তাহলে কি পাচ্ছি 0, তাহলে এটা কত হবে 0, ঠিক আছে। তারপরে দেখো কি আছে -4, তাহলে -4 হচ্ছে এই যে -4, 0 থেকে 4 ঘর বাম দিকে, 1 2 3 4, এই যে -4। তারপর কি আছে +4 বলতে কোন দিকে যেতে হবে, এখান থেকে এবার কোন দিকে, বাঁ দিকে না ডান দিকে, অবশ্যই ডান দিকে যেতে হবে। তাহলে +4 বলতে 1 2 3 4, কোথায় আসলো 0-র এখানে, তাহলে এটা কত হবে 0, ঠিক আছে। 5 নম্বরটা দেখো কি আছে +3 বলতে 0 থেকে ডান দিকে 3 ঘর, 1 2 3, এই যে +3 আসলাম। তারপর কি আছে -6, ঠিক আছে। -6 বলতে ঠিক এখান থেকে বাম দিকে 6 ঘর, 1 2 3 4 5 6, কত পেলাম -3, তাহলে এখানে উত্তর কত হবে -3। তো দেখো এই অঙ্কগুলো তোমাদের সংখ্যা রেখায় দেখালাম, এবার আমি তোমাদের সমাধান করে দেখাবো, কেমন। তো দেখো +6 +3, তাহলে 6 প্লাসে প্লাসে +3, তাহলে কি হবে +9, ঠিক আছে। 6 আর 3 যোগ করলে 9, বড় সংখ্যার সামনে প্লাস থাকলে প্লাস। তো এই অঙ্কগুলো তোমাদের এই জিনিসটা জানতে হবে যে প্লাসে প্লাসে প্লাস হয়, মানে প্লাস সংখ্যা প্লাস হয়, বুঝলে। তারপরে মাইনাস মাইনাস প্লাস হয়, মানে মাইনাস সংখ্যা প্লাস হয়, ঠিক আছে। এবার যখন প্লাস আর মাইনাস থাকবে, অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস হবে, মাইনাসে প্লাসে মাইনাস হবে, ঠিক আছে। মানে যখন একটা ধনাত্মক একটা ঋণাত্মক সংখ্যা হবে তখন মাইনাস হবে, যখন একটা ঋণাত্মক আর একটা ধনাত্মক সংখ্যা হবে তখন মাইনাস হবে। আর যখন দুটো সংখ্যাই সেম থাকবে, অর্থাৎ প্লাস দুইটাই মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে তখন প্লাস হবে, বুঝলে। এই বিষয়টা তোমাদের জানতে হবে। তাহলে এটা কত পেলাম +9। তারপরে কি আছে +3 প্লাসে প্লাসে কি হয়, প্লাসে প্লাসে +6, তাহলে কি হচ্ছে 6 আর 3 9, আর বড় সংখ্যার সামনে প্লাস আছে প্লাস, তাহলে এটা হচ্ছে +9। তারপরে দেখো কি আছে +2, তাহলে +2 প্লাসে মাইনাসে, দেখো একটা ধনাত্মক আর একটা ঋণাত্মক, তাহলে প্লাসে মাইনাসে কী হবে -2, তাহলে 2 থেকে 2 বাদ দিলে কি হবে 0 হবে, তাহলে এখানে কি বসাবো 0। তো বন্ধুরা 0-র সামনে কিন্তু মাইনাস প্লাস কিছুই বসাবে না, কারণ 0 না ধনাত্মক সংখ্যা না ঋণাত্মক সংখ্যা, তাই না। তারপরে এখানে কি আছে -4, এখানে +4, তাহলে -4 প্লাসে প্লাসে কী হয় +4, তাহলে দেখো -4 +4, তাহলে কি 4 থেকে 4 বাদ, এই যে মাইনাস প্লাস কাটা, তাহলে কি হচ্ছে 0, মানে 4 থেকে 4 বাদ 0 0। এখানে কি আছে +3 প্লাস ব্র্যাকেটের ভিতরে মাইনাস, তাহলে দেখো +3 প্লাসে মাইনাসে, একটা ধনাত্মক একটা ঋণাত্মক সংখ্যা ঋণাত্মক হয়, প্লাসে মাইনাসে -6, তাহলে এখানে কি হবে -6 আর +3, তাহলে একটা মাইনাস সংখ্যা আর একটা প্লাস সংখ্যা, তাহলে মাইনাসে প্লাসে কি হয় মাইনাস হয়, তাহলে 6 থেকে 3 মাইনাস করলে কত হবে 3। এবার দেখো বন্ধুরা বড় সংখ্যার সামনে মাইনাস আছে, তাই এখানে কি বসাবো মাইনাস, তাহলে এটা কত পেলাম -3।
তারপর এখানে লক্ষ্য করো কি আছে, +3 আর ব্র্যাকেটের বাইরে মাইনাস আর ব্র্যাকেটের ভিতরে মাইনাস। আচ্ছা, +3 মাইনাসে মাইনাসে কী হয় +6। তাহলে দেখো 6 আর 3 9, বড় সংখ্যার সামনে প্লাস আছে তাই এখানে প্লাস বসবে। তাহলে এটা কত পাবো +9। এখানে কি আছে +6 আর এখানে আছে -9। তাহলে লক্ষ্য করো +6 মাইনাসে মাইনাসে কী হয় +9। তাহলে 9 আর 6 কত হয় 15, আর বড় সংখ্যার সামনে প্লাস আছে তাই প্লাস হবে। তাহলে এটা কী হবে +15 +15। তারপরে দেখো এখানে কি আছে -6, তাই না, আর এখানে আছে প্লাস আর ব্র্যাকেটে -3। তাহলে -6 এখানে -6 লিখলাম, তারপর প্লাসে মাইনাসে কী হয় -3। তাহলে লক্ষ্য করো মাইনাস মাইনাস মানে মাইনাস সংখ্যা কী হয় বন্ধুরা, মাইনাসে মাইনাসে প্লাস হয়। তাহলে 6 আর 3 কত হবে 9, এই বড় সংখ্যার সামনে মাইনাস আছে এখানে মাইনাস বসাবো। তাহলে এখানে কত পেলাম বন্ধুরা, এখানে পেলাম -9। এখানে কি আছে -6 আর এখানে +-5। তাহলে -6 আর প্লাস আর ব্র্যাকেটে -5, তাহলে -6 এটা কী হবে -6 হবে, আর প্লাসে মাইনাসে কী হবে -5। তাহলে মাইনাসে মাইনাসে কী হয় মানে দুটো মাইনাস সংখ্যা কী করতে হয় প্লাস করতে হয়। তাহলে 6 আর 5 কত হবে 11, আর বড় সংখ্যার সামনে মাইনাস আছে তাই এখানে মাইনাস বসবে। তাহলে এখানে কত পেলাম -11। এখানে কি -4 মাইনাসে মাইনাসে কী হয় +4। তাহলে দেখো 4 থেকে 4 বাদ, অর্থাৎ মাইনাসে প্লাসে মাইনাস করতে হবে। তাহলে 4 থেকে 4 বাদ দিলে কী হবে বন্ধুরা 0 হবে। তাহলে এখানে কত হবে 0 হবে, বুঝলে।